NW5 তালচের থেকে ধামরা স্ট্রেচ অফ ব্রাহ্মণী রিভার। ঠিক আছে, ব্রাহ্মণী রিভার কোথায় অবস্থিত? উড়িষ্যায় অবস্থিত। ব্রাহ্মণী রিভারের ব্যাংকে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে যেটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হিসেবে চিহ্নিত করা হয় ইন্ডিয়াতে, তার নাম কি? রাউরকেল্লা। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, রাউরকেল্লা শহর কিন্তু ব্রাহ্মণী নদীর উপর অবস্থিত। এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং সেই ব্রাহ্মণী নদীর উপর দুটো জায়গাকে কানেক্ট করেছে ন্যাশনাল ওয়াটারওয়ে 5। কি কি নাম তার? একটা হচ্ছে তালচের, একটা হচ্ছে ধামরা। ঠিক আছে, তারপর নেক্সট কি আসছে? NW6 6 নম্বর। এটা প্রপোজড ওয়াটারওয়ে অফ আসাম। ঠিক আছে, এখনো তৈরি করা হয়নি, অন দ্য ওয়ে, এখনো কমপ্লিট হয়নি, তৈরি করা শুরু হয়ে গেছে, কমপ্লিট হয়নি। এবং আসামের অনেকগুলো জায়গাকে ব্রহ্মপুত্র দিয়ে এটা কানেক্ট করছে। হ্যাঁ, যেহেতু এখনো এটা রেডি হয়নি, কমপ্লিট হয়নি, তাই আমরা পুরো নামটা, পুরো জায়গাগুলো বিষয় কোশ্চেন আসবে না, সেই জন্য আমি প্রপোজ ওয়াটারওয়ে বলেই ছেড়ে দিয়েছি। নেক্সট হচ্ছে লংগেস্ট ক্যানেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার লংগেস্ট ক্যানেল কোনটা? হুম, বহুবার এই প্রশ্নটা এসছে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। লংগেস্ট ক্যানেল অফ ইন্ডিয়া কি কি? রাজস্থান ক্যানেল আর ইন্দিরা গান্ধী ক্যানেল। ঠিক আছে, এটা লার্জেস্ট ইরিগেশন প্রজেক্ট অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে মার্ক করা হয়েছে। কেন? মরুভূমির মধ্যে এটা ইরিগেশনকে একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে। আমরা জানি মরুভূমিতে ওয়াটার শর্টেজ থাকে এবং সেই মরুভূমি অঞ্চলে প্রথম ক্যানেল সিস্টেম তৈরি করা হয়েছিল রাজস্থান ক্যানেল বা ইন্দিরা গান্ধী ক্যানেলে। এটা পৃথিবীর মধ্যে একটা আশ্চর্য বিষয়। ঠিক আছে, সেই জন্য এটাকে লার্জেস্ট ইরিগেশন প্রজেক্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে ওয়ার্ল্ডে। ওকে, বাট সেটা ইন্ডিয়াতে কি লংগেস্ট ক্যানেল? কি ইন্দিরা গান্ধী ক্যানেল বা রাজস্থান ক্যানেল? নেক্সট লার্জেস্ট ক্যানেল কোনটা? এটা হচ্ছে লংগেস্ট। আর লার্জেস্ট কোনটা? সারদা ক্যানেল, ইউপি। ঠিক আছে, লার্জেস্ট আর লংগেস্ট এর পার্থক্য কি? লংগেস্ট হচ্ছে লেন্থটা বড় থাকে, মানে বেশি কিলোমিটার ওয়াইজ এটা বিস্তৃত থাকে, এবং লার্জেস্টের হচ্ছে ভলিউম বেশি থাকে। ঠিক আছে, জলের পরিমাণ বেশি থাকে। লেন্থ হয়তো বেশি থাকে না, বাট জলের পরিমাণ বেশি থাকে, সেরকমই লার্জেস্ট ক্যানেল কি, যেখানে জলের পরিমাণ বেশি? সারদা ক্যানেল, ইউপি। নেক্সট হচ্ছে বাকিংহাম ক্যানেল। ফ্রেশ ওয়াটার ক্যানেল রানস ফ্রম বিজয়ওয়াড়া টু বিলুপুরাম ইন তামিলনাড়ু। বিজয়ওয়াড়া থেকে বিলুপুরাম তামিলনাড়ুতে ফ্রেশ ওয়াটার ক্যানেল কানেক্ট করা হয়েছে বাকিংহাম ক্যানেল হিসেবে, তার নাম। কুর্নুল কুডাপ্পা ক্যানেল নোন অ্যাজ কেসি ক্যানেল। ঠিক আছে, কুর্নুল কুডাপ্পা এগুলো কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত। না, সরি সরি, ভেরি সরি, কুর্নুল কুডাপ্পা ক্যানেল এটা কর্ণাটকে অবস্থিত। ওকে, কুর্নুল কুডাপ্পা ক্যানেল। উদ্যোগ মন্ডলম ক্যানেল ইন কেরালা। ঠিক আছে, এটা লেন্থ কত? 23 কিলোমিটার। এটা হচ্ছে সব থেকে শর্টেস্ট ক্যানেল। ঠিক আছে, উদ্যোগ মন্ডলম ক্যানেল ইন কেরালা। সব থেকে ইম্পর্টেন্ট এখানে কি কি? লংগেস্ট কোনটা, লার্জেস্ট কোনটা, বাকিংহাম ক্যানেল, কুন্নুল কুডাপ্পা, এই নামগুলো ইম্পর্টেন্ট জানতে হবে। এবং এটা কোথা থেকে কোথায় অবস্থিত? কোন নদীতে অবস্থিত? ওকে, এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। মালদা, পূর্ত ভবন, বাঁকুড়া, শিলিগুড়ি, আসানসোল। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। মেজর সি পোর্ট কতগুলো আছে? ওয়াটারওয়েজ যেহেতু পড়ছি, রিভার শুধু পড়লে হবে না, সি পড়তে হবে। সি পোর্ট আছে 13টা। ওয়াটারওয়ে কটা আছে? এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে। রিভার ওয়াটারওয়ে কটা আছে ইন্ডিয়াতে? 6টা। সি পোর্ট কটা আছে? 13টা। ঠিক আছে, সি পোর্ট কি কি, ইস্ট কোস্টে কি কি? এবার আমরা যদি সি এরিয়াটা দেখি ইন্ডিয়ার, এটা হচ্ছে মোটামুটি সি এরিয়া, রাইট? রাফ একটা ম্যাপ আঁকলাম। এবার সেখানে আমরা কি কি দেখতে পাবো? একটা হচ্ছে ইস্ট কোস্ট দেখতে পাবো, একটা হচ্ছে ওয়েস্ট কোস্ট দেখতে পাবো। এবার কি বলছে এখানে? সি পোর্টস ইন ইস্ট কোস্ট। রাজ্য ওয়াইজ বলেছে, ওয়েস্ট বেঙ্গল প্রথমেই। ঠিক আছে, এই যে সি পোর্ট ওয়েস্ট বেঙ্গলের কি কি আছে? একটা হচ্ছে কলকাতা পোর্ট, যেটা আর্টিফিশিয়াল, এটা একটা রিভারাইন পোর্ট, টি এক্সপোর্ট করা হয় এই পোর্ট থেকে। আর একটা হচ্ছে হলদিয়া পোর্ট, সেটাও আর্টিফিশিয়াল পোর্ট,
সেটা কলকাতা পোর্টের প্রেশারটাকে রিলিজ করার জন্য তৈরি হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দুটোই পোর্ট আমরা জানি, একটা কলকাতা পোর্ট খিদিরপুর ডক যেটাকে বলি, একটা হচ্ছে হলদিয়া পোর্ট। হলদিয়া পোর্ট কলকাতা পোর্টের প্রেশারটাকে কমানোর জন্য তৈরি করেছিল। নেক্সট হচ্ছে উড়িষ্যাতে কি কি আছে, পারাদ্বীপ, এটাও আর্টিফিশিয়াল পোর্ট। উড়িষ্যার পারাদ্বীপ এখানে অবস্থিত, আর আর্টিফিশিয়াল একটা পোর্ট। নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশে কি, ভাইজ্যাক, এটাও ন্যাচারাল পোর্ট। ডিপেস্ট পোর্ট অফ ইন্ডিয়া ভাইজ্যাক, এই যে বিশাখাপত্তনম, এই জায়গাটায় অবস্থিত মোরালেস, এটা কিন্তু ন্যাচারাল পোর্ট। ঠিক আছে, সবগুলো আর্টিফিশিয়াল পোর্টের মধ্যে ভাইজ্যাক পোর্ট কিন্তু ন্যাচারাল পোর্ট, এই ফ্যাক্টটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এবং আরো ইম্পর্টেন্ট ফ্যাক্ট ভাইজ্যাকের সাথে জড়িত যেগুলো, সেটা হচ্ছে আয়রন এক্সপোর্ট করে জাপানে, জাপানে আয়রন এক্সপোর্ট করে। এবং দ্বিতীয় ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এটা হচ্ছে ডিপেস্ট পোর্ট অফ ইন্ডিয়া, ডিপেস্ট পোর্ট, সব থেকে গভীরতম পোর্ট হচ্ছে ভাইজ্যাক পোর্ট, এটা ন্যাচারাল পোর্ট। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তাহলে ইস্ট কোস্টে কটা হলো, একটা হচ্ছে হলদিয়া, কলকাতা, পারাদ্বীপ এবং ভাইজ্যাক। ওকে, চারটে পোর্টের ব্যাপারে আমরা বললাম এই স্লাইডে। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। মালদা, পূর্ত ভবন, বাঁকুড়া, আসানসোল, শিলিগুড়ি। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ইস্ট কোস্টের সিপোর্ট গুলো এখনো কন্টিনিউ হচ্ছে। আমরা কি কি দেখলাম, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে হলদিয়া, একটা হচ্ছে পারাদ্বীপ, ইম্পর্টেন্ট পোর্ট গুলো, একটা হচ্ছে ভাইজ্যাক, সবই ইস্ট কোস্টে অবস্থিত। নেক্সট আমরা চলে যাচ্ছি ভাইজ্যাক অন্ধ্রপ্রদেশের পরে তামিলনাড়ু। তামিলনাড়ুতে কি কি পোর্ট অবস্থিত, একটা হচ্ছে চেন্নাই পোর্ট, এবং একটা হচ্ছে টুটিকোরিন পোর্ট, একটা হচ্ছে এনোর পোর্ট। চেন্নাই, টুটিকোরিন, এনোর, এগুলো একদম নর্থ টু সাউথ অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, নর্থ টু সাউথে কিন্তু বলছি। চেন্নাই পোর্ট, এটাও কিন্তু আর্টিফিশিয়াল পোর্ট। ওল্ডেস্ট আর্টিফিশিয়াল পোর্ট অফ ইন্ডিয়া, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেকবার কোয়েশ্চেন করা হয়েছিল। ওল্ডেস্ট আর্টিফিশিয়াল পোর্ট চেন্নাই পোর্ট। নেক্সট হচ্ছে টুটিকোরিন পোর্ট। ঠিক আছে, সাদার্ন মোস্ট সি পোর্ট অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন উইথ ইন্ডিয়ান ওশান, টুটিকোরিন পোর্ট সাদার্ন মোস্ট সি পোর্ট, একদম নিচের। ঠিক আছে, এবং তারপরেই যেটা অবস্থিত সেটা হচ্ছে এনোর। এনোরটা কিন্তু, এনোরটা তাহলে উপরে হবে, টুটিকোরিন সাদার্ন মোস্ট মানে এনোরটা এখানে হবে। আরেকবার আমি যদি পুরো অ্যারেঞ্জ করি, কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, ভাইজ্যাক, চেন্নাই, এনোর, টুটিকোরিন। ইস্ট কোস্টে কটা হলো, 1 2 3 4 5 6 7টা, রাইট, টোটাল 13টা আমরা জানি, তার মধ্যে 6টা এখানে হয়ে গেল। এবার যদি আমরা ডিমার্কেট করি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইস্ট কোস্টে, এটা হচ্ছে উড়িষ্যা, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ভাইজ্যাক, এই তিনটে হচ্ছে তামিলনাড়ু। ওকে, চারটে রাজ্যে ইস্ট কোস্টে টোটাল 7টা পোর্ট অবস্থিত। হ্যাঁ, তার মধ্যে সবগুলোই আর্টিফিশিয়াল পোর্ট, একটাই খালি ন্যাচারাল পোর্ট, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক। দিস ইজ দ্য অনলি ন্যাচারাল পোর্ট। এবার এই 13 বলে মার্ক করা, এটা আমি পরে আসছি। ঠিক আছে, এটা 13টা, 13তম, এটা পরে আসছি। এটা হচ্ছে ইস্ট কোস্ট হলো। এবার ওয়েস্ট কোস্ট নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ইন্ডিয়ার ইস্ট কোস্টের পোর্ট, ওয়েস্ট কোস্ট নিয়ে এবার কথা বলবো। এবার এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। চেন্নাই বলে রাখি ওল্ডেস্ট পোর্ট, ওল্ডেস্ট আর্টিফিশিয়াল পোর্ট। টুটিকোরিন হচ্ছে সাদার্ন মোস্ট পোর্ট। এনর পোর্ট হচ্ছে আর্টিফিশিয়াল, এবার তার নতুন নাম রাখা হয়েছে কামরাজান পোর্ট বা কর্পোরেট সি পোর্ট। এনর পোর্টকে কি বলা হয়,
কর্পোরেট সিপোর্ট, এটা নিয়ে প্রচুর এমসিকিউ রিসেন্ট পরীক্ষাগুলোতে এসছে। উইচ ইজ দ্য অনলি কর্পোরেট সিপোর্ট ইন ইন্ডিয়া? আনসার হবে এনর পোর্ট। ঠিক আছে, এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। 13 নম্বর পয়েন্টটা আমি পরে বলছি। এই হচ্ছে পুরো সিপোর্টের অবস্থানগুলো। ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু মিলিয়ে টোটাল 7টা ইস্ট কোস্টের সিপোর্ট আছে। আর ওয়েস্ট কোস্টে কটা আছে? 6টা। টোটাল 13টা। ইস্ট কোস্টের গুলো হয়ে গেলে আমি ওয়েস্ট কোস্টে যাব। তার আগে এই স্লাইডে কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। মালদা, পূর্ব ভবন, বাঁকুড়া, আসানসোল, শিলিগুড়ি। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। এটা হচ্ছে ওয়েস্ট কোস্টের সিপোর্ট সম্বন্ধে। এতক্ষণ আমরা ইস্ট কোস্ট দেখছিলাম, এখন ওয়েস্ট কোস্ট। কি কি? 1 নম্বরে আসে গুজরাট। ওয়েস্ট থেকে শুরু করলে প্রথমেই যে রাজ্য আসে সেটা হচ্ছে গুজরাট। গুজরাটের কি পোর্ট? কান্দলা পোর্ট। এটাও আরেকটা ন্যাচারাল সি পোর্ট। এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, খুব ভালো করে মাথায় রাখতে হবে। অনলি ট্যাক্স ফ্রি পোর্ট অফ ইন্ডিয়া, একমাত্র পোর্ট যেখানে কোনো ট্যাক্স নেওয়া হয় না, সেটা হচ্ছে কান্দলা পোর্ট। ঠিক আছে, সেই জন্য নানা রকম কি বলবো, কান্দলা পোর্ট সবসময় শিরোনামে থাকে। হ্যাঁ, কন্ট্রোভার্সির জন্য নানা রকম বিভিন্ন হেডলাইন্স ক্রিয়েটেড হয়, যেহেতু এটা একটা ট্যাক্স ফ্রি পোর্ট। ঠিক আছে, এবার কান্দলা পোর্ট কিন্তু ন্যাচারাল পোর্ট। তাহলে আমরা দেখলাম ইস্ট কোস্টে একমাত্র ন্যাচারাল পোর্ট কোনটা? ভাইজাগ। ওয়েস্ট কোস্টের ন্যাচারাল পোর্ট এখনো অবধি দেখলাম কি? কান্দলা, গুজরাটের কান্দলা পোর্ট। তাই তো, দুটো ন্যাচারাল সি পোর্ট এখনো পাওয়া গেল। মহারাষ্ট্র, তারপরে গুজরাটের পরেই আসছে মহারাষ্ট্র। সেখানে কি আছে? মুম্বাই পোর্ট। এটাও ন্যাচারাল পোর্ট, বিগেস্ট পোর্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, বহুবার এই প্রশ্নটা করা হয়। ইন্ডিয়ার বিগেস্ট পোর্ট কোনটা? অনেকেই আনসার করে ভাইজ্যাক। অপশনে ভাইজ্যাক থাকে, কিন্তু ভাইজ্যাক আনসার হবে না। আনসার হবে মুম্বাই পোর্ট। কেন? মুম্বাই পোর্টে সব থেকে বেশি ইন্ডাস্ট্রিয়াল আদান প্রদান হতে থাকে, কারণ দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ এ লার্জেস্ট ক্যাপিটাল মার্কেট। সেই জন্য অবভিয়াসলি বুঝতেই পারা যায় যে সেই পোর্টেই সব থেকে বেশি কিন্তু আদান প্রদান তৈরি হয়, এবং দেয়ারফর কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বিগেস্ট পোর্ট অফ ইন্ডিয়া, মুম্বাই পোর্ট। ওকে, নেক্সট হচ্ছে নাভা সেবা বা জওহরলাল নেহরু পোর্ট। এটাও একটা ন্যাচারাল পোর্ট। সব ন্যাচারাল পোর্ট গুলো কিন্তু ওয়েস্ট কোস্টে বেশি পাওয়া যাচ্ছে। কান্দলার পরে হচ্ছে মুম্বাই, যেটা ন্যাচারাল পোর্ট। তারপরে হচ্ছে জওয়াহরলাল নেহরু পোর্ট, জেএল নেহেরু পোর্ট, এটাও ন্যাচারাল পোর্ট। হ্যাঁ, নিউ মডার্নাইজড ফুললি কম্পিউটারাইজড পোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে গোয়া, গোয়া পোর্ট। মারমাগাঁও, এটাও আরেকটা ন্যাচারাল পোর্ট। গোয়ার পোর্টটার নাম কি? মারমাগাঁও পোর্ট, MARMAGAON, মারমাগাঁও পোর্ট। এটাও একটা ন্যাচারাল পোর্ট। ঠিক আছে, ম্যাক্সিমাম আয়রন এক্সপোর্ট সি পোর্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে, সব থেকে বেশি আয়রন এক্সপোর্ট এই পোর্টে হয়েছে, আয়রন এক্সপোর্ট। তাহলে কটা ন্যাচারাল পোর্টের কথা বললাম? ন্যাচারাল পোর্ট গুলো মনে রাখতে হবে। ইস্ট কোস্টে একটাই, ভাইজাগ। ওয়েস্ট কোস্টে হচ্ছে কান্দলা, মুম্বাই, জওয়াহরলাল নেহরু এবং মারমাগাঁও, 4টে।
তার মধ্যে মারমাগাঁওতে কি এক্সপোর্ট হয়? আয়রন এক্সপোর্ট হয়। বেশিরভাগ ওয়েস্ট কোস্টের পোর্টগুলো কিন্তু ন্যাচুরাল পোর্ট। তার মানে আমরা একটা জিনিস ডিসিফার করতে পারি, ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্টের মধ্যে ওয়েস্ট কোস্ট কিন্তু ন্যাচারাল হারবার প্রোভাইড করে। হ্যাঁ, ওয়েস্ট কোস্টের যে ঢালটা আছে সেখানে একটা ন্যাচারাল হারবার কিন্তু পাওয়া যায়, সেখানে পোর্ট কিন্তু অরিজিনালি বেশি করে ক্রিয়েটেড হতে পারে। এটা গেল 10 নম্বর অব্দি মারমাগাঁও পোর্ট। এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন, আমি ডায়াগ্রামটা মুছছি না, এটা থাক। ঠিক আছে, কান্দলা, মুম্বাই, গোয়া। গোয়া তো মারমাগাঁও পোর্ট 10th অব্দি হলো, এখনো 3টে বাকি। আপ টু গোয়া আমরা পোর্ট সিস্টেম গুলো করলাম। এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। ওয়েস্ট কোস্টে গুজরাট টু গোয়া পোর্ট সিস্টেম, গুজরাট থেকে গোয়া অব্দি যা যা পোর্ট রয়েছে সেগুলো। তার মধ্যে বিগেস্ট পোর্ট কোনটা মাথায় রাখতে হবে? মুম্বাই, নট ভাইজ্যাক। ঠিক আছে, মুম্বাই পোর্ট হচ্ছে বিগেস্ট পোর্ট ইন ইন্ডিয়া। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। সি পোর্ট ইন ওয়েস্ট কোস্ট, ঠিক আছে, মানে এখনো কন্টিনিউ হচ্ছে। আমরা এর আগে দেখলাম সি পোর্ট ইন ওয়েস্ট কোস্ট ফ্রম গুজরাট, আগের স্লাইডে, টু গোয়া। টোটাল 7, 8, 9, 10, 4টে পোর্ট এখান থেকে পাওয়া গেল। ঠিক আছে, গুজরাট থেকে গোয়ার মধ্যে 4টে পোর্ট রয়েছে। তারপরের পার্টটা কোথা থেকে শুরু হচ্ছে? কর্ণাটক থেকে। কর্ণাটক থেকে কেরালা অব্দি, এই দুটো রাজ্য, কর্ণাটক এবং কেরালা, এই দুটো রাজ্যের কটা পোর্ট অবস্থিত? তার মানে দুটো। ঠিক আছে, টোটাল 6টা তো। ওয়েস্ট কোস্টে 6টা আমরা পড়েছিলাম, আর ইস্ট কোস্টে 7টা। ইস্ট কোস্টে 7টা তো পড়া হয়ে গেল এর আগের স্লাইডে। ওয়েস্ট কোস্টে যদি 6টা থাকে, গুজরাট থেকে গোয়ার মধ্যে যদি 4টে পোর্ট থাকে, 7, 8, 9, 10, তাহলে এখানে কটা বাকি? 11, 12, আর দুটো পোর্ট বাকি, 13। 3 নম্বর পোর্টটা নতুন হয়েছে। না, দুটো পোর্ট বাকি। দুটো কি কি? একটা হচ্ছে নিউ ব্যাঙ্গালোর, পানামবুর পোর্ট, আর্টিফিশিয়াল পোর্ট। ম্যাক্সিমাম ম্যাগনেটাইট আয়রন এক্সপোর্ট এখান থেকে হয়। কুদ্রেমুখ মাইন কর্ণাটকার আয়রন এখান থেকে আসে, নিউ ব্যাঙ্গালোর পোর্ট থেকে। তারপরে হচ্ছে কেরালার কোচি পোর্ট, এটাও ন্যাচারাল পোর্ট। এটাকে কি বলা হয়? কুইন অফ অ্যারাবিয়ান সি। কোচি পোর্টকে বলা হয় কুইন অফ অ্যারাবিয়ান সি। আরেকটা এটার বিশেষত আছে, লার্জেস্ট শিপইয়ার্ড কোলাবোরেটস বাই জাপান। জাপানের সঙ্গে সব থেকে বেশি শিপইয়ার্ড কোলাবোরেশন কিন্তু কোচি পোর্টের হয়। কোচি পোর্ট হচ্ছে সাদার্ন মোস্ট পোর্ট কেরালার। ঠিক আছে, সেটা কিন্তু কুইন অফ অ্যারাবিয়ান সি বলা হয়। অ্যারাবিয়ান সি যত পোর্ট তার মধ্যে তাকে কুইন হিসেবে কনসিডার করা হয়। কেন? তার অ্যাডভান্টেজিয়াস জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য, এবং এটা লার্জেস্ট শিপ কোলাবোরেটস করে জাপানের সঙ্গে। সব থেকে বেশি জাহাজের কোলাবোরেশন কিন্তু কোচি পোর্টেরই দেখা যায়। ঠিক আছে, এবং কোচি পোর্টের আরো একটা বিশেষত্ব আছে, ন্যাচারাল পোর্ট মানে বুঝতেই পারছো। এই কোচি পোর্টেই কিন্তু পর্তুগিজ থেকে শুরু করে একটা হিস্টোরিক্যাল ব্যাপার আছে। পর্তুগিজ থেকে শুরু করে ব্রিটিশরা, ডাচরা, ডেনসরা যখন আসতো ইন্ডিয়াতে, তখন কিন্তু ওই কোচি পোর্টে করেই কিন্তু জাহাজে করে আসতো। ঠিক আছে, কোচি, কোচি খুব পপুলার একটা পোর্ট সেই জন্য তখনকার যুগ থেকে। ঠিক আছে, তো লাস্ট পোর্ট অফ ওয়েস্টার্ন কোস্ট কোচি পোর্ট। তার আগে হচ্ছে নিউ ব্যাঙ্গালোর। নিউ ব্যাঙ্গালোরে কি হয়? কুদ্রেমুখ যে আয়রন মাইন আছে কর্ণাটকে, সেখান থেকে আয়রন এক্সপোর্ট। ওকে, আমি যদি এখানে 7টা পোর্ট ধরে নিই এবং এখানে 6টা পোর্ট ধরে নিই, এখানে 7টা, এখানে 6টা, তাহলে টোটাল 13টা পোর্ট হয়ে যাচ্ছে। এবং আরেকটা নতুন সংযোজন হয়েছে, এটা তামিলনাড়ুতেই হয়েছে, 13 নম্বর, যেটা আমরা আগের স্লাইডে স্কিপ করে গেছিলাম। এটা হচ্ছে নতুন সংযোজন। এটাকে এখনো অ্যাজ পোর্টের আন্ডারে ধরা হয়নি, তাও বলা যেতে পারে, হয়তো রিসেন্টলি আপডেট করবে। এনআইএম নিয়ার কোলাচের। ঠিক আছে, এটাও কিন্তু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এটা নতুন সংযোজিত একটা পোর্ট, এনআইএম নিয়ার কোলাচের। আমাদের বেশিরভাগ বইতে এই ডেটাটা পাওয়া যাবে না। ঠিক আছে, এটা রিসেন্টলি আবিষ্কৃত একটা পোর্ট। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারা যায়। আমরা যদি ট্রেডিশনালি দেখি,
তাহলে এই ব্যাংকে 7টা, ইস্ট কোস্টে 7টা এবং ওয়েস্ট কোস্টে 6টা। ওয়েস্ট কোস্টে 6টা পোর্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোচি, নিউ ব্যাঙ্গালোর, তারপরে হচ্ছে জওহরলাল নেহেরু, না তারপরে হচ্ছে মারমাগাঁও পোর্ট, গোয়ার মারমাগাঁও পোর্ট, তারপরে হচ্ছে জওহরলাল নেহেরু, তারপরে হচ্ছে মুম্বাই পোর্ট, তারপর হচ্ছে কান্দলা পোর্ট। কান্দলা, মুম্বাই, জওহরলাল নেহেরু, মারমাগাঁও 4টে হয়ে গেল, নিউ ব্যাঙ্গালোর আর কোচি 6টা পোর্ট হয়ে গেল এদিকে। এদিকে কি কি? কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, তারপরে হচ্ছে টুটিকোরিন, এনর, আরো আছে টুটিকোরিন, এনর, চেন্নাই, ঠিক আছে কটা হলো, আর ভাইজ্যাক, এই যে ভাইজ্যাক 7টা, ঠিক আছে। এদিকেও 7টা, এদিকে 6টা। এই পোর্টগুলোর নাম সব মনে রাখতে হবে। এবং নতুন সংযোজিত পোর্ট হচ্ছে এনআইএম নিয়ার কোলাচেন, এনআইএম নিয়ার কোলাচেন, কোলাচেল বলে একটা জায়গা আছে তামিলনাড়ু, সেখানে এনআইএম বলে একটা পোর্ট আবিষ্কৃত হয়েছে। তাহলে আপাতত আমাদের বইতে আছে 13টা, আমরা যদি এই এনআইএম কে ধরি তাহলে হয়ে যাবে 14টা পোর্ট। যদি এই মুহূর্তে কোনো পরীক্ষায় এক্সামে জিজ্ঞেস করা হয় তাহলে আমাকে আনসার দিতে হবে কিন্তু 13ই। টোটাল কটা পোর্ট আছে ইন্ডিয়াতে? মানে সি পোর্ট 13টা, রিভার পোর্ট কটা, রিভার ওয়েজ কটা, ন্যাশনাল ওয়াটারওয়েজ 6টা, ন্যাশনাল ওয়াটারওয়েজ কটা আছে? 6টা রয়েছে, তাই তো আমরা দেখলাম ন্যাশনাল ওয়াটারওয়েজ 1 থেকে ন্যাশনাল ওয়াটারওয়েজ 6। তাহলে জলপথের বিষয় এগুলোই, ঠিক আছে। জলপথের আমরা যদি দুটো সাবহেডিং করি, ওয়াটারওয়েজ বা জলপথের যদি দুটো সাবহেডিং করি, একটা হচ্ছে সি ওয়াটার, একটা হচ্ছে রিভার ওয়াটার। রিভার ওয়াটারে টোটাল 6টা, রিভার ন্যাশনাল ওয়াটারওয়ে 6টা রয়েছে, ঠিক আছে। এবং সি কটা রয়েছে? সি পোর্ট 13টা রয়েছে, তার মধ্যে ইস্টে রয়েছে 7টা, ওয়েস্টে রয়েছে 6টা। নতুন সংযোজিত তামিলনাড়ুতে যদি +1 করে দিই তাহলে হয়ে যাবে 14টা। আমার ধরার দরকার নেই, আমি 13টাই ধরছি। ইস্টে 7টা, ওয়েস্টে 6টা, ঠিক আছে। এইগুলো হচ্ছে সি পোর্ট, এটা হচ্ছে 6টা ন্যাশনাল ওয়াটারওয়ে, রিভার। এই পুরোটা নিয়েই হচ্ছে ইন্ডিয়ার ওয়াটারওয়ে। ওকে, এই স্লাইডে কারো কোনো অসুবিধা থাকলে একবার বলুন ওয়াটারওয়ে সম্বন্ধে, তারপরে আমি নেক্সট স্লাইডে যাব। ওয়াটারওয়ে জলপথ কয় প্রকারের হয়? একটা হচ্ছে সমুদ্র, একটা হচ্ছে নদী। নদীর 6টা রুট আছে, সমুদ্রে 13টা পোর্ট আছে, একটা হচ্ছে পূর্বে 7খানা, একটা হচ্ছে পশ্চিমে 6খানা। এবং পশ্চিমে 6টা পোর্টের নাম আমরা যদি ক্রোনোলজিক্যালি দেখি, আরেকবার আমি ব্ল্যাঙ্ক স্লাইডে দেখাচ্ছি সেটা। এইভাবে 7টা পোর্ট যদি শুরু হয়, প্রথমে শুরু হয়েছে কলকাতা, তারপর হলদিয়া, তারপর পারাদ্বীপ, তারপর ভাইজ্যাক, তারপর চেন্নাই, তারপর এনোর, আর একদম দক্ষিণতম হচ্ছে টুটিকোরিন, ঠিক আছে। দক্ষিণতম টুটিকোরিন, এটা মনে রাখতে হবে। এই অর্ডারে ইস্টের 7টা পোর্টকে আমরা অ্যারেঞ্জ করতে পারি। ওয়েস্টের 6টা পোর্ট কি কি? উত্তর থেকে যদি ধরি, কান্দলা পোর্ট গুজরাটের, তারপর হচ্ছে মুম্বাই পোর্ট, ওকে, তারপরে হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট, তারপরে হচ্ছে মারমাগাঁও পোর্ট, মারমাগাঁও, ঠিক আছে, গোয়াতে। তারপরে হচ্ছে নিউ ম্যাঙ্গালোর, নিউ ম্যাঙ্গালোর পোর্ট, তারপরে হচ্ছে কোচি পোর্ট। কটা হলো? 1 2 3 4 5 6, ঠিক আছে। এটা হচ্ছে কান্দলা। পুরো নামগুলোই লিখে দিই। এটা হচ্ছে কলকাতা, এটা হলদিয়া। এই পুরো ছবিটা মনের মধ্যে বসিয়ে নিতে হবে। ওকে, নানা নানা রকম কোয়েশ্চেন দিতে পারে। ভাইজ্যাক, এটা চেন্নাই, এনোর, এটা হচ্ছে টুটিকোরিন। ওকে, এখানে 6টা পোর্ট, এখানে 7টা পোর্ট, টোটাল 13টা পোর্ট। নতুন সংযোজিত এনআইএম পোর্ট, এটা আপাতত আমি কোয়েশ্চেন মার্কই রাখছি। আর নদী কটা আছে? নদী গঙ্গায় একটা, ব্রহ্মপুত্র একটা,
কেরালায় প্রচুর আছে, আসামে নতুন তৈরি হচ্ছে, আরো কৃষ্ণায় আছে, গোদাবরীতে আছে, সব জায়গায় মোটামুটি নদীপথ রয়েছে। এগুলো হচ্ছে আমাদের ভারতীয় জলপথের বিষয়বস্তু। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। মালদা, উত্তরবন, বাঁকুড়া, শিলিগুড়ি, আসানসোল। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আশা করি বুঝতে পেরেছেন, এবং কোন পার্টটা আমাদের বেশি জোর দিয়ে পড়তে হবে সেটাও বুঝতে পেরেছেন। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে পোর্ট গুলো আছে এটা কোন রাজ্যে অবস্থিত সেটা মনে রাখতে হবে, সেখান থেকে কোয়েশ্চেন আসে। কলকাতা হলদিয়া, কালারটা চেঞ্জ করি, কলকাতা হলদিয়া ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। পারাদ্বীপ উড়িষ্যায় অবস্থিত। ভাইজাগ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চেন্নাই, এনোর, টুটিকোরিন তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, এদিককার রাজ্যগুলো শেষ। এদিকে কান্দলা গুজরাটে অবস্থিত। মুম্বাই জওহরলাল নেহেরু মহারাষ্ট্রে অবস্থিত। মারমাগাঁও গোয়াতে অবস্থিত। নিউ ম্যাঙ্গালোর কর্ণাটকে অবস্থিত। এবং কোচি কেরালায় অবস্থিত। রাজ্যগুলো জানতে হবে, রাজ্যগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। ওকে, ইস্ট কোস্টের একমাত্র ন্যাচারাল পোর্ট হচ্ছে, ইস্ট কোস্টের একমাত্র ন্যাচারাল পোর্ট হচ্ছে ভাইজ্যাক। কিন্তু ওয়েস্ট কোস্টে প্রচুর ন্যাচারাল পোর্ট আছে, একটা কান্দলা, একটা মুম্বাই, একটা জওহরলাল নেহেরু, ঠিক আছে, একটা কোচি, চারটে আছে। চারটে ন্যাচারাল পোর্ট এদিকে, এখানে একটা, পাঁচটা, টোটাল পাঁচটা ন্যাচারাল পোর্ট রয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রিভারাইন পোর্ট কোথায় রয়েছে, নদী কেন্দ্রিক পোর্ট কোথায় রয়েছে। রিভারাইন পোর্ট হচ্ছে কলকাতা পোর্ট, ঠিক আছে, কলকাতা পোর্টকে বলা হয় রিভারাইন পোর্ট। এই ছবিটা একটু ভালো করে দেখে নিন বা স্ক্রিনশট নিয়ে নিন, সুবিধা হবে। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। ও, এটা তো হলো। ওকে, আমাদের এই দুটো পোর্ট সম্বন্ধে টোটাল একটু সাম আপ করি এবার, সাম আপ করি। ওয়াটারওয়েজ সম্বন্ধে বললাম, এটা রিভার 6টা, এটা সি 13টা, তার মধ্যে আবার ওয়েস্টে 7টা, ইস্টে 6টা। এটা হয়ে গেল জলপথ। তারপরে হচ্ছে রেলপথ, রেলপথে টোটাল 18টা জোন, সঙ্গে আমাদের হেডকোয়ার্টারটাও মনে রাখতে হবে। 18টা জোন কিভাবে, এই চারটে তো আছে, এই 16টা হয়ে গেল, এই কলকাতা মেট্রো একটা 17টা, সাউদার্ন কোস্টের একটা 18টা, ঠিক আছে, টোটাল 18টা জোন। এটা করতে হবে রেলওয়ে জোন। রোডওয়েজে ন্যাশনাল হাইওয়ে কি কি আছে সেগুলো পড়তে হবে। পিডব্লিউডি কাজ কি সেটা পড়তে হবে। ন্যাশনাল হাইওয়ের ওপর বেশি জোর দিতে হবে। সঙ্গে শ্রীনগর টু কন্যাকুমারী, পোরবন্দর টু শিলচর, মাঝখানে ঝাঁসিতে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টগুলো পড়তে হবে। এগুলো সব আমি এলাবোরেট করেছি ক্লাসে। এবং তারপরে আরেকটা লাস্ট যেটা, সেটা হচ্ছে এয়ারওয়েজ। এয়ারওয়েজে এয়ারপোর্ট কত রকমের আছে, পপুলার এয়ারপোর্টস কি কি, কোন শহরে কোন এয়ারপোর্ট আছে, কিছু কমন নাম বলেছি, সেগুলো মনে রাখতে হবে। সাথে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স ন্যাশনালাইজড হওয়ার পরে আবার সেটা মার্জ হয়ে গেছিল একটা ন্যাশনাল কর্পোরেশনের মাধ্যমে, নিয়াকো, ওই তার মাধ্যমে। তারপরে সেটা আবার পরবর্তীকালে এখন একটা সেগ্রিগেশনে চলে এসছে, পাশাপাশি আরো প্রাইভেট প্লেয়ার্সরা রয়েছে।
আরো প্রাইভেট কোম্পানিরা এয়ারলাইন কোম্পানি হিসেবে ফাংশন করছে। ঠিক আছে, এটা হচ্ছে এয়ারওয়ে, ওয়াটারওয়ে, রেলওয়ে এবং রোডওয়ে, টোটাল ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া নিয়ে আমাদের স্লাইড। ট্রান্সপোর্টেশন অফ ইন্ডিয়া এর উপরেই কিন্তু বেস করে থাকে। ডাব্লিউবিসিএস এক্সামের এই পয়েন্টগুলোর উপরেই কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন আসে। এবং তোমরা বাড়ি গিয়ে একবার এই চ্যাপ্টারটা রিড আউট করবে প্লিজ। এবং কারো যদি কোনো ডাউট থাকে তাহলে এই ই লার্নিং, আরেকবার বলে দিই লাস্ট, ই লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বলে ইউটিউবে সার্চ করে ওখানে ভিডিওস গুলো থাকবে। ওই ভিডিওসটা আরেকবার রিভিউ করতে পারবে, এই ক্লাসটা আরেকবার রিভিউ করতে পারবে। বই পড়ার পর কোনো ডাউট থাকলে ওখানকার কমেন্ট সেকশনে পোস্ট করতে পারবে এবং নিজেদের ডাউটস জানাতে পারবে। ওকে, আজকে কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। মালদা, পূর্ব ভবন, বাঁকুড়া, আসানসোল, শিলিগুড়ি। ওকে, তাহলে আমাদের জিওগ্রাফির ওয়ান অফ দ্য লাস্ট চ্যাপ্টার্স, সেটা আজকে আমরা কমপ্লিট করলাম। ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে আলোচনা করব। ওকে, মডার্ন হিস্ট্রি স্টার্ট করব। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। থ্যাংক ইউ।